হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে সুইট বিউটি এর চমৎকার মেকআপ টুলস, আর এটি হলো ক্লিন স্পঞ্জ। আপনাদের সবার সামনে আজকে এটি আমি আনবক্সিং করব, মানে আনপ্যাক করব এবং এটাকে দেখাবো যে প্রোডাক্ট আসলে কেমন। এই হচ্ছে প্রোডাক্টটা, আমি খুলে নিলাম, খুবই সুন্দর। আর মাঝখানে হচ্ছে ফর্ম। এটা আপনি সামনে পেছনে দুভাবে ইউজ করতে পারবেন। এটা খুবই সফট। এটার দামটা আপনার কাছ থেকে 60 থেকে 90 টাকার মধ্যে নিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 130 টাকা অনেকে নিয়ে থাকে। এটা আসলে ডিপেন্ড করে যে কে আসলে কতখানি প্রফিট করছে। তো মেকআপ তুলবার জন্য আমি প্রথম নিয়মটা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই চোখের কাজল ঘষাঘষি করে তুলি, লিপস্টিক ঘষাঘষি করে তুলি, তারপরে সব একসাথে ঘষাঘষি করে তারপরে স্পঞ্জ বা টিস্যু বা যাই কিছু হোক কাপড় দিয়ে তারপরে আমরা মুছে ফেলি। এটাতে কি হয়, চোখের কাজলটা, বিশেষ করে আমি একটা সময় যেটা করতাম, যার জন্য আমার হচ্ছে এই যে চারোপাশটা কালো, আমি যেটা করতাম এই কাজল ইচ্ছা মতো এভাবে করে ঘষতাম। তারপরে মানে আগে তো এটাও বুঝতাম না যে কোনো ক্লিনজার বা তেল ইউজ করতে হবে বা লোশন ইউজ করতে হবে। তো যেটা করতাম এমনি বাস সাবান দিয়ে বা এমনিতে ঘষাঘষি করতাম বা তেল দিয়ে ঘষাঘষি করতাম। তারপরে কি হতো, এখান দিয়ে ছড়িয়ে যেত। তারপরে ঠোঁটে লিপস্টিক উঠাতাম, তারপরে পুরো মুখে একদম ঘষাঘষি করে পুরো মুখে কালি কালি করে তারপরে তুলতাম। এটা আসলে হয় কি যে পুরো স্কিনে এদিক থেকে এদিকে লোমকূপের গোড়া গোড়া দিয়ে সব দিক দিয়ে স্কিনের ভেতরে এই কালিগুলো চলে যায় এবং স্কিনটা অনেকটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র কালি না, এই যে যত মেকআপ আছে সব কিছু লোমকূপের গোড়া দিয়ে যদি চলে যায় তাহলে আসলে স্কিনটা অনেক বেশি নষ্ট হতে পারে, দাগ হতে পারে, ব্রণ হতে পারে। সো সেই জন্য যেটা করতে হবে, আলাদা আলাদা করে মেকআপ তুলতে হবে। সো আজকে আমি মেকআপ তোলার জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে কসমিক গার্লের লোশন। তো আমি লোশন দিয়েই মেকআপটা তুলবো। ওকে, তো আমি লোশনটা দিয়ে সবার আগে আমি যেটা করব, চোখের মেকআপটা তুলে নেব। চোখের মেকআপ তুলতে হলে চোখটা বন্ধ করে, আইল্যাশ যদি থাকে তাহলে আগেই টান দিয়ে তুলে নিতে হবে। এরপর চোখ বন্ধ করে লোশন নিয়ে এভাবে ভালো করে ম্যাসাজ করতে হবে, শুধুমাত্র এই জায়গাটাতেই। চোখের এই কাজল, আইলাইনার, মাস্কারার জায়গা আগে আপনি ম্যাসাজ করে এক টান দিয়ে সুন্দর করে মুছে নেবেন। মানে এরকম এক টান করে মুছে নেবেন, যাতে এটার অন্য কোনো দিকে না যায়। এরপরে অন্য চোখে ঠিক সেম জায়গায় এভাবে করে ডলা দিয়ে তুলে নেবেন। মানে আপনার কাজল, আইলাইনার, মাস্কারাটা চলে গেল। অ্যান্ড দেন আমি আই শ্যাডোটার পার্ট আর চোখের মানে এইটুকুকে তুলে নিতে হবে। ওকে, আমি আরেকটা টিস্যু নেব। এই টিস্যুর মধ্যে যেহেতু ময়লা, তাই এই টিস্যুটা আমি আর ইউজ করব না। তাই এভাবে করে আমি পুরো চোখটাকে, দেখতে পাচ্ছেন আমার চোখটা কিন্তু কাজল বা কিচ্ছু নেই, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। অ্যান্ড দেন আমি এখন দ্বিতীয় চোখে নেব। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হলো আমি দেন ঠোঁটটাকে সুন্দর করে এরপর আইব্রোটাকে তুলে নেব। কারণ অনেক সময় আমরা কালো করে থাকি, ব্রাউনে প্রবলেম হয় না, কিন্তু কালো করলে এটা ছড়িয়ে গেলে সমস্যা। সো তুলে নেব। এখন আসবো ফুল ফেসে। দেখেন আমার ফুল ফেসে কিন্তু এখন কোনো রকমের কালো কিছু নেই বা কোনো কালারফুল, বেশি কালারফুল কিছু নেই। হালকা যে ব্লাশন কিংবা কন্ট্যুর করেছিলাম, কন্ট্যুর আছে, সেগুলো কিন্তু আসলে বিশেষ গাঢ় না। সো কোনো প্রবলেম নেই। এভাবে নিয়ে এভাবে নাকের চারপাশে, চোখটা তো আগেই তুলেছি, সো চোখ বাদ দিয়ে গাল, থুতনি, কপাল, এখন সব দিকে একসাথে দিয়ে, এমনকি চাইলে ঠোঁট, নাক, চোখ, কপাল এবং ফুল ফেস, গলা সহকারে, কান সহকারে এখন
সুন্দর করে আস্তে আস্তে এরকম ম্যাসাজ করে মেকআপটাকে নরম করে তুলে ফেলতে পারেন। অ্যান্ড ফাইনালি আসছি হচ্ছে এই স্পঞ্জে। এখন বলবেন যে এতক্ষণ স্পঞ্জ কেন ইউজ করিনি? টিস্যু ইউজ করেছি, ফেসিয়াল টিস্যু, কারণ এক একটা আলাদা আলাদা নিয়েছি। এটা দিয়ে আমি আলাদা আলাদা কিন্তু নিতে পারতাম না, আলাদা আলাদা নিতে গেলে কিন্তু এটা পুরোটা নোংরা হয়ে যেত। সো এখন এটা দিয়ে পুরো ফেসটা পরিষ্কার করে নেব। একটু খেয়াল করেন, ওয়াও, এক টানে খেয়াল করে দেখুন, এক টানেই কতটা ফ্রেশ হয়ে উঠে আসছে, যেটা হয়তো টিস্যু বা অন্য কিছু দিয়ে হতো না। অনেকটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আর এখানে খেয়াল করেন, বিশেষ কিন্তু কোনো বেশি ময়লা নেই, কারণ আমি কিন্তু চোখ আর ঠোঁটের এবং অন্যান্য যত কালারফুল ময়লা ছিল সব কিন্তু আগে তুলে ফেলেছি, যার জন্য এক্সট্রা ময়লাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সো স্কিনটা কিন্তু এখন অনেক ফ্রেশ আছে। সো এটা হলো মেকআপ তুলবার জন্য স্পঞ্জটার রিভিউ ছিল। তো স্পঞ্জটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং মেকআপ তোলার মূল নিয়ম হলো এটা। এভাবে যদি আপনি ধাপে ধাপে মেকআপ তোলেন তাহলে কিন্তু আপনার স্কিনটা অনেকটা ফ্রেশ থাকবে, কোনো প্রকার দাগ কিংবা ব্রণ এসব হবে না। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।